ঈদ মোটামুটি ভালোই কেটে গেল। বাট বাসায় কারো সাথে বাইরে যাওয়া হয়নি। জাস্ট আমরা গিয়েছি। তাই ভাবলাম সবাইকে নিয়ে একটু বাইরে যাই। তাই ড্রেস রেডি করেছি। ড্রেসটা রেজা সুন্দর করে আয়রন করে দিয়েছে। এই ড্রেসটা আমার মোস্ট ফেভারিট একটা ড্রেস। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন ওইটা আমাকে গিফট করেছিল আড়ং থেকে এই ড্রেসটা। এটা সম্পূর্ণ একটা হাতের কাজের ড্রেস। বাট ড্রেসটা দেখতে খুব হালকা মনে হচ্ছে, বাট ড্রেসটা আসলে অনেক হেভি, মানে পরলে খুব ওয়েট লাগে। আমি এই জুতোটা নিয়ে নিয়েছি সাথে। বাইরে ওয়েদারটা একটু ভালোই মনে হচ্ছে, খুব একটা গরম না, তাই হালকা একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম। কোনো সাজুগুজু করব না, একটু মেকআপ করব না, জাস্ট একটুখানি পারফিউম দেব। আমি ডেইজি লাইভের এই পারফিউমটা ইউজ করছি। এটা আমার একটা ফেভারিট পারফিউম। আমি যখন কোনো স্পেশালি বাইরে যাই, স্পেশাল কোনো অকেশনে বা ফ্যামিলি মেম্বারদের সাথে বা ওর সাথে, যেদিন আমার মুডটা খুব বেশি ভালো থাকে ওই দিনই আমি এটা ইউজ করি, অন্যথায় অন্যটা ইউজ করি। যাই হোক, রায়াতের দুধ রেডি করে নিচ্ছি, কারণ এইখানে ফ্ল্যাক্স নিয়ে গেলে আমার কাছে জিনিসটা খুব হ্যাসেল মনে হয়। তাই আমি একসাথে কী করি, দুধ গরম করে এটাতে ভরে নিয়ে যাই ফিডারটাতে। এটার মধ্যে রাখলে দুধটা একেবারেই গরম থাকে, বা পানিটা যদি থাকে নর্মালি পানিটাও গরম থাকে, আবার পাম্প করে যদি দুধ নিয়ে যাই সেটাও গরম থাকে। ড্রেসটা পরেছি, ড্রেসটার হাতাটা দেখো কত সুন্দর। এরকম ড্রেস আসলে আমার অনেক ভালো লাগে, যে ড্রেসগুলোর হাতা অনেক সুন্দর থাকে। যাই হোক, এই যে এইখানে রায়াতের পায়ে জুতোতে লাইট জ্বলছে, সে বুঝতেই পারছে না যে আসলে লাইটটা কিসের, জুতো না অন্য কিছুর, বাট সে ভীষণ মজা পাচ্ছে এটা দেখে। ও আম্মার কোলে ছিল, আম্মাও আমাদের সাথে আজকে যাচ্ছে। আম্মা কখনোই কোথাও যেতে চায় না, প্রতিদিনই অনেক জোর জবরদস্তি করা হয়, কিন্তু আম্মা কখনোই যেতে চায় না। আম্মার নাকি বাইরে যেতে খুব একটা ভালো লাগে না, আমার বাসায় নিয়ে আসলে খাবার সে খুব এনজয় করে খায়। তো আম্মাকে অনেক জোরাজোরি করে রেডি করলাম, অনেক মানে অনেক বিরক্ত করেছে, তারপরে রাজি হলো। আমি, ইমু, রায়াত, তারপরে রেজা আমরা চলে চলে আসলাম। অন্যথায় যদি টাকা নষ্ট করতে চান তবে অ্যাবাকাসে আসবেন। অ্যাবাকাস আমার সবসময় অনেক ফেভারিট ছিল। এটা আমাদের বাসার পাশে আগে ব্রাঞ্চ ছিল বনশ্রীতে, তখন এদের খাবার দাবার আসলে অনেক মজা ছিল। মানে প্রায় প্রতি উইকে আমরা 2 থেকে 3 দিন যে আম্মা আমাদেরকে খাওয়াতো। তখন তো ছোট ছিলাম, একা একা বাইরে যেতে পারতাম না। হতো না যে থার্সডেতে বা কোনো একটা সিটি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছি, বা কোনো একটা টিচারের বাসায় বেশি ভালো নাম্বার পেয়েছি, তখন আম্মার ঠিক অ্যাবাকাসে নিয়ে যেত। মানে তখন আমাদের বাসায় আর পাশে অ্যাবাকাস আর কেন্ট এই দুটাই ছিল আর কি। রেস্টুরেন্টের মধ্যে রেস্টুরেন্ট ছিল ছোট ছোট, বাট চাইনিজ খাওয়ার জন্য আলাদাভাবে এই দুটাই ছিল। তো যাই হোক, গেলাম, গিয়েছি টাইম মতোই। যাওয়ার পরে দেখি ওদের খাবার পুরোপুরি শেষ, একেবারেই নেই। তারপর ওরা বললো যে এটাকে রিফিল করে দিবে, সে যেই কথা। তো ভাবলাম রিফিল যেহেতু করে দিবে খেয়েই যায়, কারণ জায়গা চেঞ্জ করাটা তো আসলে মুশকিল। এক জায়গায় চলে এসেছি, আবার এখান থেকে বের হয়ে যে আরেক জায়গায় যাবো, এটা খুব ঝামেলা। যাই হোক, আম্মা এই ফার্স্ট টাইম গুলশানের দিকে আসলো, মানে আম্মা আমার মতো এসেছে, আমাদের সাথে আসেনি আর কি। তো দেখলাম, আম্মাকে ভাবলাম যে বাফেটি খাওয়াই, তাই বুফেতে চলে আসলাম আমরা। এই যে আমার প্লেটটা রেডি করে দিয়েছে ইমু, রাফি। এখন হচ্ছে আমি চাচ্ছি যে আম্মা একটু বেশি বেশি খাক, কিন্তু যে খাবার দাবারের অবস্থা, আম্মা একটুও খেতে পারেনি। আমি এই যে আমার প্লেট নিয়ে বসেছি, সব কিছু অল্প অল্প নিয়েছে, কিন্তু কিছুই খেতে পারছে না। টোটালি টেস্টলেস একটা খাবার ছিল, এতটাই খারাপ ছিল। আমি দেখিয়ে দেখিয়ে বিরক্ত করছিলাম সবাইকে যে দেখো এটা ওইটা ওইটা সেটা। এই নানটাও এত হার্ড ছিল, আমি আমার লাইফে কখনো এত হার্ড নান খাইনি। নান যদি সফট না হয়, ইভেন খেতে ভালো না লাগে, তাহলে তো খাওয়ার কোনো মানে নেই। যাই হোক, কি আর করবো। তারপরে এই যে ইভেন দো আমি যখন অন্য রেস্টুরেন্টগুলোতে বুফেতে খেয়েছি, ওদের ড্রিঙ্কসগুলো ছিল কমপ্লিমেন্টারি টাইপ, কিন্তু এইখানে ড্রিঙ্কসের জন্য আপনাকে আলাদা পে করতে হবে। হ্যাঁ, তারপরে এই যে একটুখানি বিরিয়ানি নিয়েছি, তাও মজা না। ডেজার্ট নিয়েছি, তাও মজা না। শুধুই নিয়েছি, পুরো ডেজার্টটাই আমার ওয়েস্ট হয়েছে। যদি আমি খাবার ওয়েস্ট করতে একদমই পছন্দ করি না, কিন্তু মাঝে মাঝে তো আসলে হয়ে যায়, কিন্তু হয়ে গেলে আমার খুব খারাপ লাগে। কিন্তু অনেস্টলি ওই দিন খাবারটা ওয়েস্ট হওয়ার পরে আমার আরও রাগ হচ্ছিল যে এক তো খেতে পারলাম না, খাবারও ওয়েস্ট, কোনো লাভই হলো না আসলে গিয়ে। যাই হোক, ভাবলাম
যাই চকলেট রুমে, পরে দেখলাম যে না, চকলেট রুমে প্রচুর ভিড়, ওখানে যাওয়ার কোনো অপশন নাই। তারপরে এই যে রায়াত ইমু একসাথে নামছে। রায়াত হচ্ছে ইমুর ভীষণ বড় ভক্ত, আর এই যে আমিও চলে যাচ্ছি। আম্মা আমি সবাই চিন্তা করছি যে কি করব, ভাবলাম অন্য একটা জায়গায় যাই, কিন্তু আম্মা আর রাজি হলো না। অনেক রিকোয়েস্ট করলাম যে চলো অন্য কোথাও যাই, তোমাকে খাওয়াই। আম্মা খুব প্রন খেতে চাচ্ছিল, কিন্তু এইখানে এসে আম্মার একদম মুডটাই নষ্ট হয়ে গেছে। যাই হোক, বাসার দিকে ব্যাক করলাম, আর কোথাও গেলাম না। যাওয়ার পরে দেখলাম যে রাস্তা মোটামুটি একেবারেই ফাঁকা ছিল। নর্মালি ঢাকা শহরের রাস্তা তো আর ফাঁকা পাওয়া যায় না, হাতিরঝিলেও এখন জ্যাম হয়, আগে যাও একটু ফাঁকা পাওয়া যেত। তারপর বাসার দিকে চলে আসলাম। এসে ভাবছি যে আমাদেরকে নামিয়ে দিয়ে আমরা আরেকবার এদিকে ব্যাক করব। পরে আবার চিন্তা করলাম যে না, অলরেডি 11টা বেজে গেছে রাতের, এত রাতে আর আসা হবে না, তাই নর্মালি আম্মাকে নামিয়ে দিলাম, রায়াতকেও বাসায় তুলে দিলাম। তুলে দিয়ে আমরা একটু বাসার আশেপাশে, পুরা রাস্তা খালি, মানে আমি যে লাস্ট কবে এভাবে রাস্তা খালি দেখেছি আমাদের এলাকাতে আমার আসলেই মনে পড়ছে না। খুব ছোটোবেলায় দেখেছি কি না, খুব ছোটোবেলায় একেবারে যখন সাইকেল চালাতাম ক্লাস 2-3-তে থাকতে, তখন এইভাবে খালি পেতাম। পরে আমরা দুজন রিক্সা দিয়ে একটু ঘুরলাম, অনেক বাতাস ছিল, একটু রেজা একটুখানি ফুচকা খেলো। ও, অনেক রাত পর্যন্ত ফুচকার দোকানটা খোলা থাকে। এটা হচ্ছে আমার বাসার পাশে খুব পপুলার একটা ফুচকা শপ আর কি। যাই হোক, বাসার দিকে যাব, আম্মা কল করেছে, রায়াত ভীষণ কান্নাকাটি করছে। আল্লাহ হাফেজ, আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।